সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 27, শিশু 25 জন, হাসপাতালে চিকিৎসাধীন 78। ফেনীতে বন্যার ত্রাণ নিয়ে প্রশ্ন, উপদেষ্টার কাছে হিসাব চাইতে বললেন সার্জিস। মধ্যরাতে চট্টগ্রামে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত কমপক্ষে 20। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় প্রকাশ সহ 6 দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিমান বিধ্বস্তে হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয়, বিবৃতি প্রেস উইংয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 27, শিশু 25 জন, হাসপাতালে চিকিৎসাধীন 78। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষক যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে 27 জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 78 জন। এ পর্যন্ত 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল 8টার পর রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান কথা জানিয়েছেন। সাইদুর রহমান জানান, 4টি হাসপাতালে ভর্তি আছে 78 জন। মৃত ব্যক্তিদের মধ্যে 25 জন শিশু এবং একজন পাইলট ও একজন শিক্ষক রয়েছেন। স্বজনদের কাছে 20 জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, বার্নে গতকাল সোমবার রাতে আরও 8 জন মারা যায়। 2টি হাসপাতালে হতাহত বেশি। সম্মিলিত সামরিক হাসপাতালে 28 জন ভর্তি আছে, সেখানে 15 জনের মৃতদেহ ছিল। এছাড়া বার্নে ভর্তি 42 জন। সাইদুর রহমান আরো জানান, মৃত ব্যক্তিদের মধ্যে 6টি মরদেহ শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ নেওয়া হয়েছে। এছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ নেওয়া হয়েছিল। ঢাকা মেডিকেলে 3 জন ভর্তি। ইউনাইটেড হাসপাতালে একজনকে মৃত অবস্থায় নেওয়া হয়। ফেনীতে বন্যার ত্রাণ নিয়ে প্রশ্ন, উপদেষ্টার কাছে হিসাব চাইতে বললেন সার্জিস। ফেনীতে 2024 সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তোলা ত্রাণের টাকা যথাযথভাবে ব্যয় হয়নি এমন অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। সোমবার রাতে ফেনী সফরে গেলে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুরুতে সার্জিস গণমাধ্যমের সঙ্গে রাজধানীর উত্তরায় বিমান ট্র্যাজেডির কারণে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে সার্কিট হাউসের প্রবেশ মুখে গাড়ি থেকে নেমে এ বিষয়ে মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, মিডিয়া কখনো ব্যক্তি, দল, গোষ্ঠী বা কারো পক্ষের হয়ে কথা বলবেন না। পেশাদারিত্ব বজায় রাখবেন। বাংলাদেশে আপনি যদি ফেরেশতাও হন, তারপরও কিছু লোক আছে যারা আপনাকে শয়তানের তকমা দিবে, কারণ এখানে তার ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি উদ্দেশ্য রয়েছে। টিএসসির গণত্রাণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এটি 1 বছর আগের আলাপ। টিএসসিতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণের যত টাকা উঠানো হয়েছিল তা আন্তর্জাতিক একটি ফার্মের মাধ্যমে অডিট করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। পাই টু পাই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের যে ফান্ড রয়েছে সেখানে জমা দিয়েছি, কারণ এখানে কাজ করার মতো আমাদের সেই লজিস্টিক ও জনবল ছিল না। তিনি আরো বলেন, এগুলো গত আগস্ট সেপ্টেম্বরের কথা। এর আগে এমন কাজ করার অভিজ্ঞতা আমাদের নেই। এতে টাকাগুলোর অপব্যবহার হতে পারত। এ টাকার যথাযথ ব্যবহার নিশ্চিতের জন্য সরকারের ফান্ডে দেওয়া হয়েছে, কারণ তাদের জনবল, দপ্তর ও নির্দেশনার ধারাবাহিকতা রয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এ ব্যাপারে প্রশ্ন করার কথা বলে সার্জিস আলম বলেন, আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটি মন্ত্রণালয়ের উপর আস্থা না রাখি, তাহলে কার উপরে রাখবো? এটি তো আওয়ামী লীগের মন্ত্রণালয় না, এটি অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের মন্ত্রণালয়। এখন প্রশ্নটি কাকে করবেন? তিনি বলেন, এই প্রশ্ন করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তাকে জিজ্ঞেস করবেন। আপনাদের অভ্যুত্থান পরবর্তী যে ছাত্ররা নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছে তারা 9 কোটি বা যে টাকা দিয়েছে সেখান থেকে আপনি ফেনীর জন্য কত টাকা খরচ করেছেন, কত টাকা করেননি, এটির হিসাব দেন। মধ্যরাতে চট্টগ্রামে ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ। চট্টগ্রামে এক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত 12টার দিকে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের সঙ্গে চকবাজার থানার সামনেও পাল্টাপাল্টি ধাওয়া হয়। রাত 1টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা প্রাঙ্গণে পুলিশের অবস্থান রয়েছে বলে জানা গেছে। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল বলেছে, মহাসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে
ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর নেতারা ছাত্রদলের নেতাদের উপর হামলা করেছেন। অন্যদিকে ছাত্র শিবির এক বার্তায় বলেছে, ১ জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিলে শিবির, শিক্ষার্থী ও পুলিশের উপর হামলা করেছে। তবে কাকে থানায় সোপর্দ করা হয়েছিল তার নাম দুই পক্ষের কেউ জানায়নি। চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা আগে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছিলেন। সোমবার তাকে দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা ধরে চকবাজার থানা পুলিশের কাছে তুলে দেন, কিন্তু শিবির তাকে ছিনিয়ে নিতে থানায় যায়। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদেরকে শিবিরের নেতাকর্মীরা মারধর করেন। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় প্রকাশ সহ ৬ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকার উত্তর এলাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় প্রকাশ সহ ৬ দাবিতে উত্তরার দিয়াবাড়ি গোল চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ বিক্ষোভ শুরু করেন তারা। মাইলস্টোন কলেজ ছাড়া আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। আন্দোলনকারীরা বলছেন, শুধু বিবৃতি বা দুঃখ প্রকাশ নয়, তারা চায় দায়ীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ। বিমান বিধ্বস্তে হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয়, বিবৃতি প্রেস উইংয়ের। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এই দাবিটি সঠিক নয়। রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে খোরশেদ আলম লিটন নামে এক যুবদল নেতাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশে দিয়েছে ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাকিল। সোমবার বিকেলে রাঙামাটি মারি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আটক খোরশেদ আলম লিটন রাঙামাটি পৌর যুবদলের ৯ নং ওয়ার্ডের আহ্বায়ক। ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাকিল রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। স্টেডিয়াম এলাকার বাবুল স্টোরের ওএমএস প্রতিনিধি এবং রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল অভিযোগ করে বলেন, আমি রাঙামাটিতে ওএমএস এর ব্যবসা পরিচালনা করি। যুবদল নেতা খোরশেদ আলম লিটন দীর্ঘদিন ধরে যুবদলের পরিচয় ব্যবহার করে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। আজকেও আবারও চাঁদা নিতে এলে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। তখন আমি সহ স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করি।